কবরের দিকে টানতে থাকবে। বেঈমান নাফরমানের রূহটা কবরে যেতে চায় না। বেঈমান নাফরমানের রূহটারে টান দিয়া কবরের মধ্যে যখন ফালানো হবে, মুনকার নাকির হাজির হয়ে যাবে। আয়েশা বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কে তোমার প্রভু, কি তোমার পরিচয়, কে তোমার নবী? ওই ব্যক্তি বারবার বলবে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। যখন বান্দা বলবে আমি কিছু জানি না, জানি না, দুই পাশের মাটিটা সংকীর্ণ হয়ে যাবে। বেঈমান নাফরমানের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, বেঈমান নাফরমানের পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। সাপ হাজির হয়ে যাবে। এক একটা সাপ কত বড় বলে, খোরাসানের উটের মতো লম্বা এক একটা সাপ থাকবে। ওই সাপ যদি দুনিয়া একবার শ্বাস করত, দুনিয়া একবার শ্বাস করলে গোটা দুনিয়ার পশু পাখি মানুষগুলো সাপের বিষে মারা যাইত। এত ভয়ঙ্কর সাপ। বারবার মানুষগুলো বলবে, আল্লাহ আমার আর সহ্য করতে পারি না, একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, একটু নামাজ পড়ে নেক আমল করে আসবো। আল্লাহ বলবে, আর হবে না, তোরে আমি কম সুযোগ দেই নাই, তোরে আমি কম সুযোগ দেই নাই, কম তোরে আমি আল্লাহ ওলামায়ে কেরাম দিয়া ডাকাই নাই। কত মাসিক ইসলাই জলসা দিয়া তোরে ডাকছি, ফজরে ডাকছি তোরে পাই নাই, জোহরে ডাইকা তোরে পাই নাই, আসরে ডাইকাও তোরে পাই নাই, মাগরিবেও পাই নাই। ওরে বেঈমান আলেম ওলামা দিয়া বুঝাইলাম, এত খাবার দিলাম, নদীতে মাছ দিলাম, আমি আল্লাহ তোর জন্য পশু পাখি তোর গোলাম বানায়া দিলাম। এরপরও ফজরে ওটাইকা পাইলাম না, জোহরে ওটাইকা পাইলাম না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেঈমান নাফরমান গুলো আল্লাহর কাছে বারবার বলবে, একটু সুযোগ দেন, দুনিয়াতে ঘুইরা নামাজ পড়া আর গুনাহ করব না। আল্লাহ সুযোগ দিবে নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ আবার উঠাবেন। বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ কিয়ামতের ময়দানটা বানাবেন। আল্লাহ তাআলা একটা চেয়ার নিয়ে বসে যাবে সিরিয়ার ময়দানে। চেয়ার নিয়ে বসে আল্লাহ তাআলা একটু রাগ হয়ে যাবে। আল্লাহ কয়, দুনিয়ায় দেখছো আমার দয়া, আজ দেখবি আমি আল্লাহর রাগ কত ভয়ঙ্কর। আল্লাহ একটা হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, বল আজকের রাজত্ব কার? আইনাল জাব্বারুন, কোথায় প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কোথায় দুনিয়ার নেতা? আয় আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর পাওয়ার। আল্লাহর হুঙ্কারে একদিন আর দুই দিন না, 50,000 বছর মানুষগুলো বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। মানুষগুলো যখন উঠবে কোনো শান্তি নাই, কারণ কেউ সাহায্যকারী থাকবে না, শুধু মানুষ পাগলের মতো দৌড়াবে। আহার সূর্যটা 1 বিঘা মাথার উপরে চলে আসবে।
আল-ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লি, আল্লাহ বলেন এদিন আমার রহমতের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষগুলো কোথায় যাবে? কোনো শান্তি নাই, দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে। নবী একটু আমাদের সাহায্য করেন। ওয়া ক্বালা আদমু সফিউল্লাহি নাফসি নাফসি, আদম নবী বলবে আমার জান আমার প্রাণ, আমি তোমাদের বাঁচাতে পারবো না, টেনশনে আছি। ঈসা নবী মুসা নবী সবাই বলবে না বাঁচাতে পারবো না, যাও যাও যাও। আল্লাহ তাআলা এদিকে জিবরিলে ডাক দিয়ে বলবে জিবরিল এদিকে আসো। জিবরিল আল্লাহর কাছে আসে না ভয়তে, আল্লাহর রাগের সামনে জিবরিল যায় না। জিবরিলের কাছে ডাইকে বলবে আমি হিসাবের কাজটা শুরু করব, তুমি একটু আমার দোস্তরে যাইয়ে নিয়ে আসো। জিবরিল আমি তো সিজদায় পড়ে রইছি, আল্লাহর ভয়, মাটি তাপড়াবে আর বলবে রব্বি সাল্লিম রব্বি হিফিজনি রব্বি সাল্লিম, আল্লাহ আমার একটু বাঁচান, আপনার রাগে আমি ভয় ভীতু সন্ত্রস্ত। সব উম্মত গুলো সিজদায় পড়ে আছে। আল্লাহ বলবে জিবরিল মাথা উঠাও, যাও আমার নবীরে নিয়ে আসো। জিবরিল গোটা দুনিয়ায় খুঁজে আমার নবীরে পায় না, মক্কা নাই মদিনা নাই সব সমান। আবার আসবে আল্লাহ নবীরে তো পাই না। আল্লাহ বলবে জিবরিল সব ধ্বংস হতে পারে, আমার হাবিবের রওজা ধ্বংস হতে পারে, তুমি এই ম্যাপে ম্যাপে যাও, গিয়ে দেখবা আমার হাবিবের রওজা থেকে একটা নূরের বাতি জ্বলতেছে। জিবরিল আমিন ওই ম্যাপে ম্যাপে গিয়ে দেখে মদিনার রওজা থেকে আসমান এবং রওজা একটা নূরের আলোর রশি লেগে আছে। জিবরিল আলাইহিস সালাম এবার বলবে নবী উঠে যান, দুই পাখা দিয়ে যখন আঘাত করবে ইফতাহুল কবর, কবরটা খুলে যাবে। জিবরিল আলাইহিস সালাম বলবে পয়গম্বর কুম ইয়া হাবিবার রহমান, ও নবী দাঁড়ায় যান, আল্লাহু ইয়াদুক, আল্লাহ আপনারে ডাকছে, তাড়াতাড়ি দাঁড়ান। নবী দাঁড়ায় না, জিবরিল এত ডাকে নবী দাঁড়ায় না। জিবরিল আমিন এবার কবরের কিনারায় চলে যাবে, গিয়ে দেখবে আপনার আমার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। হাদিসে বলা হয় নবীর এই ডান পার্শ্বটা পুরোটা কাদা মাটিতে মাখা থাকবে, কারণ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে যে সিজদা দিছে উম্মতের জন্য কান্না করে, আজ মদিনায় সে নবী কান্না করতেছে। নবীজি ডানা ধরে যখন জিবরাইল আলাইহিস সালাম দাঁড় করাবে, আমার নবী কোনো কথা ছাড়া প্রথমে বলবেই না উম্মতি আমার উম্মত কই আমার উম্মত। জিবরিল আমিন আমায় একটু বলো আমার উম্মত কই, আমি সহ্য করতে পারি না, আমার উম্মত গুলো কই। জিবরিল আলাইহিস সালাম বলবে আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, আমরা ফেরেশতারাও বড় ভয় আছে, আল্লাহর সামনে যাওয়া যায় না। আমার নবীর নিয়া জিবরিল আলাইহিস সালাম যখন রাখবে, আল্লাহ তাআলার এত রাগ, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া আল্লাহর রাগ গুলো পানি হয়ে যাবে। আল্লাহ বলবে হাবিব দেখেন আমার পাশে একটা চেয়ার রাখছি, একটু বইসা পড়েন এখানে, কারণ এই চেয়ারটা আমি আপনার জন্য বানাইছি, এই চেয়ারে বসে আপনি এখন কি বলবেন আমারে বলেন। আল্লাহ নবী চেয়ারে বসে না। আল্লাহ বলে নবী চেয়ারে কেন বসেন না? আল্লাহ নবী সিজদায় পড়ে যাবে আর কাঁদবে, আল্লাহ চেয়ারে কেমনে বসবো, আমার উম্মত কই আমি তো এখনো জানি না। আমি যদি চেয়ারে বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কাঁদবে? আমি চেয়ারে বসবো না। আল্লাহ তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম দাও না। বড় আদর কইরা বান্দা বানাইছো, রাগ কইরা জাহান্নামে ফালায় দিও না। সকল রোজা হইতে ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো মার
কাছে, বলো তো বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? আল্লাহ বলবে ইরফা রাসাক, নবী মাথা উঠান। কি চান আমারে বলেন? আল্লাহ আমার উম্মত গুলো কাঁদে, ওরা অনেক ভয় আছে, কোথাও সাহায্য পায় না, আল্লাহ উম্মত গুলোরে জান্নাত দেন। আল্লাহ কয় জান, যারে সুপারিশ করবেন তারই জান্নাত দিয়ে দেন। আজকে আপনি শাফাআতে কুবরার হুকুম পাবে সেদিন নবী। আজকে আপনি যাকে চান আমি তাকেই জান্নাত দিয়ে দেব। In the day of judgment, who will cry for us? আপনি জানেন কিয়ামতের দিন একজনই আমাদের জন্য কাঁদবে, শুধুমাত্র আপনার আমার নবী। সবাই নাফসি, সব নবীরা নাফসি নাফসি নাফসি, সব নবীরা নাফসি, সব। একমাত্র আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা হুকুম দিবে, ঠিক আছে আপনি সুপারিশ করেন। এবার নবী যখন সুপারিশের জন্য ডাকবে, ইমানদার বেঈমান সব একসাথে দৌড় দিবে। যারা বেনামাজি এরাও দৌড় দিবে, যারা নামাজি এরাও। আল্লাহর নজর থেকে এড়াবে না। আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এইটার ধর, এর পায়ে জাহান্নামের শিকল লাগে, এরপর জাহিম নামক জাহান্নামে ফালায়া দে। জাহিম নামক জাহান্নামটা কেমন? বলে জাহিম নামক জাহান্নাম, আল্লামা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা পাথর যখন জাহিম নামক জাহান্নামের উপরে ছেড়ে দেওয়া হয়, ওইটা তলদেশে যেতে যেতে 70 বছর সময় লাগবে। এই জাহান্নামে ফালায়া দাও। এবার ফেরেশতারা যখন টান শুরু করবে শিকল লাগায়া, নবী আবার সিজদায় পড়ে যাবে। হে মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে কিন্তু ঢুকবো না। আল্লাহ বলবে নবী যান, যার মধ্যে এক জাররা পরিমাণ ঈমান আছে তাকেও জান্নাতে নিয়ে যান। এবার এক জাররা পরিমাণ ঈমান নবী তালাশ করবে, গিয়ে দেখবে কত মুহাদ্দিস, শাইখুল হাদিস, বক্তা, ইমাম, খতীব, আহারে তাহাজ্জুদওয়ালা, এক জাররা পরিমাণ ঈমান পাওয়া যাচ্ছে না। আমি বাহাদুরি করি, আমি অনেক বড় আলেম, আমি বাহাদুরি করি বড় শাইখুল হাদিস। চোখের সামনে শাইখুল হাদিস জাহান্নামে, রিকশাওয়ালা জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে কোনো পরিচয় আছে? আল্লাহর কাছে পরিচয় একটা, ইমানদার আর বেঈমান। কে কোন দল করতেছেন এই পরিচয় আল্লাহর কাছে চলবে না। আলেম হইয়া আমল করলাম না, কোনো লাভ নাই। আলেম হইয়া নামাজ বা কাজা করলাম, কোনো লাভ নাই। কিন্তু একজন মূর্খ আলেম না, কিছু জানে না, এই বান্দা আমল করে আল্লাহওয়ালাদের সংস্পর্শে যায়, বয়ানে বয়ানে যায়, কষ্ট করে আল্লাহর জন্য দৌড়ায়, দিনরাত কাটায় দেয়, ওই উজানির মাহফিল মিস করে না, চরমনের মাহফিল। আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, একটাবার চিন্তাও করে না পকেটে টাকা আছে কিনা, দৌড় দিছে, নিয়াত করছে যাবো তো যাবো ইনশাআল্লাহ। 3 দিন 4 দিন কি খাবো টেনশন, পকেটে টাকা নাই, ঘরে চাল নাই, কিন্তু রওনা দিয়ে দিছে। এই বান্দাগুলো আলেমদের আগে জান্নাতে চলে যাবে। কোন আলেম? যারা গীবতকারী,